আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আরো একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি নাইম হাসান। আর আজকের গন্তব্য হচ্ছে সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে দেখতে পাবেন বাংলাদেশের বিখ্যাত চিত্রনায়ক সালমান শাহের কবর, আরো দেখতে পাবেন শাহজালাল মাজারের বিখ্যাত কবুতর, গজার মাছ, মাগুর মাছ, সোনার মাগুর ও কই ইত্যাদি সবকিছুই দেখতে পাবেন আপনারা এক ভিডিওতে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি আপনাদেরকে রাতের পরিবেশটা আমি দেখাবো, কারণ আমি রাতের বেলায় প্রথমে আসছি। আর এখানে রাতের বেলা এখন বৃষ্টি হইতেছে, তাই আমি ছাতা নিয়ে বের। আর আমি প্রথমবারের মতো প্রবেশ করলাম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। আর মাজারে ঢুকে যা লক্ষ্য করলাম যে রাতের বেলাও অনেকটাই ভিড়। এখন প্রায় 11:30 বাজে, তো এখনো দেখতে পাচ্ছেন চারপাশে অনেক মানুষ। আর যেটা লক্ষ্য করলাম এই যে কবুতরগুলা উপরে সব জাকে জাকে বসে আছে। এখন প্রায় 11:30 বাজে, তাই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে সমাধি স্থল সেটা বন্ধ আছে। এই গেটটার ওই পাশে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মূল সমাধি। আর এখন যেহেতু রাত 11:30 বাজে, তাই আমি আর ঢুকতে পারলাম না, দেখতেও পারলাম। তাই আজকে চলে যাচ্ছি, কালকে আবার চলে আসবো ইনশাল্লাহ। আমিও দেখবো আর আপনাদেরকেও দেখাবো। আর এইখানে যে গুরুস্থানটা দেখতে পাচ্ছেন সেটার পিছনেই সালমান শাহর সমাধি আছে। কালকে ইনশাল্লাহ এটাও দেখাবো। সংক্ষেপে আপনাদেরকে এটা লোকেশনটা জানিয়ে দিই। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন সিলেট আম্বরখানায়। আর আম্বরখানা থেকে বলবেন দরগা গেট থেকে যদি হাইটা যাইতে চান তাহলে 10 থেকে 12 মিনিট লাগবে। আর যদি রিক্সা নেন তাহলে 20 টাকা লাগবে। ছোট্ট করে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ইতিহাসটা যদি বর্ণনা করি, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মূলত ভারতীয় উপমহাদেশের ইসলাম ধর্ম প্রচার এবং স্থানীয় জাতিত মুসলমানদের অধিকার রক্ষার উদ্দেশ্যে সিলেটে এসেছিলেন। 1303 খ্রিস্টাব্দে তিনি তার 360 জন সঙ্গী নিয়ে সিলেটে আগমন করেন। আর মাজারে প্রবেশ করার সাথে সাথে যা চোখে পড়বে তা হলো কবুতর। আমরা দেখতে পাচ্ছি এখানে মাজারের কবুতরগুলা এখানে খাবার দেওয়া হয়েছে। মানে পাবলিকরা আইসা দিতেছে, র্যান্ডম পাবলিকরা দিয়ে পানি দাম পরিমাণের দাম দেওয়া হয়েছে, খেতেছে। সম্ভাব্য 1300 থেকে 1303 খ্রিস্টাব্দে দিল্লি ভ্রমণের সময় তার আধ্যাত্মিক শক্তিতে মুগ্ধ হয়ে দিল্লির আধ্যাত্মিক সাধক হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তাকে নীল ও সুরমা রঙের একজোড়া কবুতর উপহার দেন। পরবর্তীতে আর সেই একজোড়া কবুতর থেকে আজকে বংশ বিস্তার হয়ে আজ এতগুলো কবুতর। আর এই হলো মাজারের ঐতিহ্যবাহী গজার মাছ। মাজারের গজার মাছগুলো সিলেট অঞ্চলের অন্যতম জনপ্রিয় ও রহস্যের এক ঐতিহ্য। লোককথা অনুযায়ী এই মাছগুলো শাহজালাল নিজেই রেখেছিলেন, তবে অন্য একটি জনশ্রুতিতে বলা হয় এগুলা রাজা গৌরগোবিন্দর পরাজিত সৈনিকদের রূপান্তর। কেউ কেউ মনে করেন এগুলা মাজারের আধ্যাত্মিক পরিবেশের একটি অংশ এবং দর্শনার্থীরা শ্রদ্ধা করে এদেরকে খাবার দেয়। 2003 সালের ডিসেম্বর মাসে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় 700 গজার মাছ মেরে ফেলে। আর এই ঘটনার পর 2003 সালের পরে আবার নতুন করে গজার মাছ ছাড়া হয়। এই সাইডটাতে হচ্ছে মাগুর মাছের কথা প্রচলিত আছে। সেই মাগুর মাছগুলো হচ্ছে এই সাইডে, দুঃখিত গজার মাছ, এই যে গজার মাছ এই সাইডে, আর মাগুর মাছ হচ্ছে গিয়ে আছে ভিতরের সাইডে। তো আপনাদেরকে গজার মাছগুলো দেখালাম, এখন আমরা দেখবো মাগুর মাছগুলা। তো চলুন। তো মাজারের ভিতরে মসজিদ ছিল, মসজিদ আছে, সেই মসজিদে আমি জোহরের 4 রাকাত নামাজ আদায় করে নিলাম, বাকিরাও নামাজ পড়তেছে। তো এখন আমরা কবরের মানে মাজারের উপরের দিকে যাব, দেখব। আর মাজারের অপোজিট সাইডেই কবরস্থানে আছে হচ্ছে গিয়ে আমাদের সালমান শাহজির কবর। তো আমরা দেখার চেষ্টা করব। এইটা হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মূল সমাধি। আর এইখানে ভিডিও করা নিষেধ, তবু আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটু ক্লিপ নিয়ে নিলাম। আর শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সমাধিস্থলের আশেপাশে দেখতে পাবেন অনেকগুলো কবর। আর সেটা হচ্ছে খাদেমগুলার, মানে মাজারের খাদেমের যে সময় যে দায়িত্বে থাকে, সে মারা যাওয়ার পরে এইখানে তার আশেপাশে ওদেরকেও দাফন করা হয়। আর এই জায়গায় কিন্তু মহিলারা উঠতে পারে না, মহিলাদের প্রবেশ নিষেধ এই জায়গায়। আর অনেকজনে এখানে কবর জিয়ারত করতেছে, অনেকজন টাকা দিয়ে যাইতেছে, বিভিন্ন কিছু মোমবাতি আগরবাতি সব দিয়ে যাইতেছে। আবার পাশে বসে অনেকজনে কোরআন তেলাওয়াত করতেছে।
এখন আমরা চলে যাচ্ছি মাজারের পিছনের দিকের কবরস্থানে, আর সেখানে বাংলাদেশের বিখ্যাত চিত্রনায়ক সালমান শাহের সমাধি আছে। আর সালমান শাহকে এখানে দাফন করার কারণ, সালমান শাহর পৈতৃক নিবাস সিলেটে। 1996 সালে 6 সেপ্টেম্বর ঢাকায় তার মৃত্যু হয়। তার পারিবারিক সম্মতিক্রমে ও ইচ্ছায় মরদেহ সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে তাকে সমাধিত করা হয়। মানে খুব সাধারণভাবে তার কবরটাকে এখানে সংরক্ষণ করা হয়েছে, মানে বাকি 10 জনের মতোই তাকেও এভাবে রাখা হয়েছে, মানে কোনো এক্সট্রা কিছু অ্যাড করা হয় নাই। সাদা সোজা যেমনি দেখতে পারতেছেন এমনি এখানে অনেকজন এসে আবার ছবি তুলতেছে, ভিডিও করতেছে, আর এখানে আশেপাশে তার পরিবারের অনেকজনকে সমাধিত করা হয়েছে। আমরা ভিজিট করে আসলাম সালমান শাহজির কবর। আর পরবর্তী অংশটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যেহেতু এতক্ষণ ধরে আপনারা ভিডিওটা দেখতেছেন তাহলে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভিডিওটা, তাই লাইক তো করতেই পারে।